মেহেরপুরে ঘন কুয়াশা ও নিম্নমুখী তাপমাত্রায় বোরো বীজতলা নিয়ে চিন্তিত চাষিরা। তাপমাত্রা আরও কমলে বোরো মৌসুমের ধান লাগানো সহ অন্য ফসল পরিচর্যার ক্ষেত্রে তৈরি হতে পারে শ্রমিক সংকট। এ বিষয়ে বিস্তারিত জানাতে মেহেরপুর শরৎ উপজেলার চাঁদবিল মাঠ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মুজাহিদ আল মুন্না। মুন্না, তাপমাত্রা নিম্নমুখী হলে বোরোর বীজতলা তৈরিতে কি প্রভাব বা কিভাবে প্রভাব ফেলতে পারে জানাবেন। নাফি, আপনাকে আমি জানিয়ে রাখি, মেহেরপুর কিন্তু অতিরিক্ত শীতের জেলা হিসেবে পরিচিত। আমি যদি আপনাকে জানিয়ে রাখি, নভেম্বরের শুরু থেকেই কিন্তু মেহেরপুরে বা চুয়াডাঙ্গা এই অঞ্চলে কিন্তু তাপমাত্রা কমতে শুরু করেছে। তাপমাত্রা নিম্নমুখী হয় কিন্তু শীতের তীব্রতা ধীরে ধীরে বাড়তে থাকে। আমি যদি আপনাকে আরেকটু জানিয়ে রাখি, নভেম্বরের শেষে ডিসেম্বরের শুরুর দিকেই কিন্তু মেহেরপুরের এই অঞ্চলের উপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে গেছে। যদিও এখন শৈত্যপ্রবাহ নাই এবং কুয়াশার তীব্রতাও কিছুটা কমেছে, কিন্তু আবহাওয়া অফিস বলছে যে জানুয়ারির প্রথম সপ্তাহ থেকে কিন্তু তাপমাত্রা আরো নিচের দিকে নামতে পারে। আমি যদি আজকের কথা বলি, আজকে সকাল 6টার সময় মেহেরপুর চুয়াডাঙ্গা এই অঞ্চলে 13.8 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, যেটি জানুয়ারির প্রথম সপ্তাহ দিয়ে কিন্তু 10-এর নিচে নেমে আসতে পারে। 10-এর নিচে তাপমাত্রা নামলে সেই ক্ষেত্রে মৃদু শৈত্যপ্রবাহ এবং 8-এর নিচে নামলে কিন্তু শৈত্যপ্রবাহ বয়ে যায়। এবং সেই সময় যদি ঘন কুয়াশা থাকে, তাহলে কিন্তু বীজতলার ব্যাপক ক্ষতি হতে পারে বলে জানাচ্ছেন কৃষকরা। আমি যদি আপনাকে জানিয়ে রাখি, বীজ বপনের 10 থেকে 12 দিনের মধ্যে কিন্তু চারা গজায় এবং চারা মোটামুটি বড় হতে বা লাগানোর আগ পর্যন্ত প্রায় 30 থেকে 35 দিন সময় লেগে যায়। জানুয়ারি থেকেই কিন্তু মূলত বোরো ধান লাগানো শুরু করবে চাষিরা। যদিও এখন যারা বীজতলা তৈরি করেছে তাদের বীজতলা ভালো থাকলেও যেহেতু ঘন কুয়াশা বাড়ছে বা তাপমাত্রা নিম্নমুখী হচ্ছে, তাই চাষিরা কিন্তু এক ধরনের চিন্তায় পড়ে গেছে। আবার ধান লাগানো শুরু হলে যদি বীজতলা নষ্ট হয়ে যায়, সেই ক্ষেত্রে যেহেতু বীজতলা তৈরি করতে প্রায় মাসখানিক সময় লেগে যায়, সেই ক্ষেত্রে কিন্তু চাষিরা বিপাকে পড়বে। আবার আমাকে চাষিরা আরো জানিয়েছেন, তাপমাত্রা কমে গেলে তারা কিন্তু ধান লাগানোর যে শ্রমিক, সেটি কিন্তু এক ধরনের সংকটের মধ্যেই পড়ে যায়। কারণ অতিরিক্ত ঠান্ডার কারণে পানির মধ্যে নেমে যেহেতু কাজ করতে হয়, ধান লাগাতে হয়, সেই ক্ষেত্রে কিন্তু শ্রমিক সংকটের দেখা দেয়। আবার শীতকালীন সবজি সহ অন্যান্য ফসল পরিচর্যার ক্ষেত্রেও কিন্তু শ্রমিকের সংকট দেখা দেবে। নাফি, এই ছিল আমার কাছ থেকে বোরো বীজতলা সহ মাঠের শীত পরিস্থিতি সর্বশেষ। মেহেরপুরে ঘন কুয়াশা ও নিম্নমুখী তাপমাত্রার কারণে বোরো বীজতলা তৈরিতে এ বিষয়ে নিয়ে চিন্তিত চাষিরা। সে খবর জানাতে যুক্ত ছিলেন সহকর্মী মুজাহিদ আল মুন্না।